যা বলেন তাই করেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি শুধু নির্দেশ দিয়ে দায় সারেন না, ঠিক মতো যাতে কাজ হয় সেদিকে নজর রাখেন। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি পরিষেবা অনুষ্ঠানে এসেছিলেন কোচবিহারে। মুখ্যমন্ত্রীর সভাস্থলে যাওয়ার রাস্তা ছিল কড়া নিরাপত্তা চাদরে মোড়া। সভা শেষ, মুখ্যমন্ত্রী যখন হেলিপ্যাডের উদ্দেশ্যে হেঁটে যাচ্ছিলেন, ঠিক তখনই নিরাপত্তা বলয় ভেঙে রূপসানা পারভিন নামে এক মহিলা মুখ্যমন্ত্রীর কাছে এসে তার সমস্যার কথা জানায়। মুখ্যমন্ত্রী মন দিয়ে তার কথা শোনেন, দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন জেলা শাসককে। এটা আমার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মেইন ডিস্ট্রিক্টের মেইন লিডার, পলিটিক্যাল পার্টির অ্যাডমিনিস্ট্রেশন। ওনাকে তুমি একটা টাইম দিয়ে দাও, ডেকে দাও। তুমি বলো কবে যাবে, বাড়ি কোথায়? আমার বাড়ি তুফানগঞ্জে। তুফানগঞ্জে। তুমি কালকে আসতে পারবে? কালকে তাহলে আসবে কটার সময়? তুমি যখন বলতে পারবে তুমি এখনই বলে দাও। তিনটি যমজ সন্তান নিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। স্বামী দিন মজুরি করতেন, এখন অসুস্থ। অনেকের কাছে একটা কাজের সন্ধান চেয়েও ফল পাওয়া যায়নি। অবশেষে নিরাপত্তা বলয় টপকে মুখ্যমন্ত্রীর কাছে দুঃখের কথা জানিয়েছিলেন তুফানগঞ্জের বাসিন্দা রূপসানা পারভিন। জেলা শাসককে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কথা মতো কাজ। পরদিন তাকে ডেকে পাঠান জেলা শাসক। 3 সদ্যজাত সন্তান নিয়ে নির্দিষ্ট সময়ে পৌঁছে যান জেলা শাসকের দপ্তরে। কালকে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম। দেখা করে আমার 3টা যমজ বাচ্চা, আমার অসুবিধার করে 3টে যমজ বাচ্চার কথা বলেছিলেন, যদি আমাকে কিছু সাহায্য করে না। ডিএম স্যারের সঙ্গে আমাকে যোগাযোগ করে দিয়েছে। এটা আর একটা কাজের ব্যবস্থা করে দিতে চাইলো, যে একটু লেট হবে, কিন্তু হবে 2-1 দিনের মধ্যে আমাদের জানাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রূপসানাকে ডেকে পাঠিয়েছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা। তিনি জানান, যোগ্যতা অনুযায়ী বিবেচনা করে তার সংসার যাতে সুষ্ঠুভাবে চলে সেই ব্যবস্থা করে দেয়া হবে। পাশাপাশি সরকারি বেশ কিছু প্রকল্পের সুবিধা তিনি পাচ্ছেন বলে জানান জেলাশাসক। বেসিক্যালি উনি গভর্নমেন্ট থেকে অনেকই বেনিফিট পায়। রূপশ্রী উনি পেয়েছেন, দুয়ারে রাশন উনি পান রেগুলারলি, স্বাস্থ্য সাথী কার্ড ওনার আছে। তো আমরা ওনার কথাটা পুরো কথাটা শুনেছি, আর আমরা যেভাবে অনারেবল সিএম নির্দেশ দিয়েছে, আমরা যত তাড়াতাড়ি সম্ভব ওনার জন্য একটু দেখি কিছু ব্যবস্থা আমরা করব, যেন উনি ভালো করে যেন থাকতে পারে, ভালো করে যেন ওনার সংসারটা চলতে পারে। মুখ্যমন্ত্রী হলেও তিনি ধরাছোঁয়ার বাইরে নন। সহজেই তার নাগাল পাওয়া যায়। যে কোনো সমস্যার কথা তাকে বলা যায়, কারণ তিনি অবলীলায় মিশে যান সাধারণ মানুষের সঙ্গে। মানুষের সুখ দুঃখের শরিক হন। যতটা পারেন আন্তরিকভাবে মানুষের সমস্যা সমাধানের চেষ্টা করেন। শুধু নির্দেশ দিয়ে দায় সারেন না, অসহায়ের সুরাহা না হওয়া পর্যন্ত নজর রাখেন। রাজনীতিতে তিনি কঠোর হলেও মানুষের কাজে তিনি মানবিক। মানুষের দুঃখে তার হৃদয় কাঁদে। এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য। বারবার মুখ্যমন্ত্রীকে এইভাবে দেখেছে রাজ্যের মানুষ।